يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। আল্লাহ পাক বলেন আমি তৈরি করি কাউকে কন্যা কাউকে পুত্র। প্রথমে আল্লাহ কন্যার নাম দিয়েছে, কার নাম? আরো জোরে বলেন। কন্যার নাম দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন এই পৃথিবীতে যে মহিলার প্রথমে কন্যা সন্তান হয় ওটা আমি আল্লাহর কাছেও প্রিয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হাদিস এসেছে যেই ঘরে একটা কন্যা সন্তান সর্বপ্রথম আসে সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা 4 জন হাজির হয়ে যায়, ওর মাথার উপরে হাতটা দিয়ে সান্ত্বনা দেয় আর দোয়া করে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে এসেছে, এই মেয়েটার উপরে যারা 4টা দায়িত্ব পালন করবে কিয়ামত পর্যন্ত ওই মা বাবার উপরে আমার আল্লাহর দয়া রহমত সাহায্য থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়ে আছে আপনি এবার চিন্তা করে মিলান, আপনি শুধু দুনিয়ায় আল্লাহর রহমত দয়া সাহায্য না কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। 1 নম্বরে ওই মেয়েটা সে সুন্দর একটা নাম রাখবে, 2 নম্বরে তার পেছনে খরচ করবে, 3 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেবে। কিসের? আরো জোরে বলেন কিসের? আজ এই দ্বীনের শিক্ষাটা মেয়েদেরকে ছেলেদেরকে না দেওয়ার কারণে একটা সন্তানের কাছে তার মার বাবা যে কি এটা আমরা অনেকে জানি না। হাজার হাজার সন্তান আজ আমরা মা বাবা যে কি এই জ্ঞান না থাকার কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসতেছে। আমাদের উচিত হবে সন্তান যে কি জিনিস, মা বাবা তার কাছে কত মূল্যবান, এই শিক্ষাটা তাকে যদি আপনি না দেন দুনিয়ার যত শিক্ষাই দেন বড় হওয়ার পরে কিন্তু আপনার গুরুত্ব বুঝবে না, আর না জানি আপনাকে আবার বৃদ্ধাশ্রমে রেখে আসে কিনা। আপনি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত পেতে চান, সাহায্য পেতে চান, দয়া সঙ্গে রাখতে চান, আপনার ছেলে হোক মেয়ে হোক তাকে দ্বীনের শিক্ষা দেওয়া ফরজ। 4 নাম্বার ওই মেয়েটাকে যারা সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারবে ফেরেশতাদের এই দোয়া তাদের জন্য কার্যকর হবে। আল্লাহ মেয়েদের মা বাবাদেরকে এই হাদিসটা মেনে চলার তৌফিক দিন। জোরে বলেন আমিন।